আরে আপনি তো আমার দিকে তাকিয়ে আছেন, আপনি তো কিছু দেখলেনই না। দেখেছি তো, প্রকৃতি যেমন সুন্দর, আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাও যে সেমনই সুন্দর। সে কি সেটা জানে? তে একটু লজ্জা পেল, তখনই জেগে আবারও বলা শুরু করলো। খোলা চুলে এদিক ওদিক ছোটাছুটি করা সেই মায়াপুরীর মায়াতে পড়তে বাধ্য হলাম আমি। ভালোবেসে ফেললাম তাকে। হ্যাঁ তে, আমি তোমায় ভালোবেসে ফেলেছি। তুমি কি তোমার সেই মায়াপুরীতে একটু জায়গা দেবে আমাকে? অন্যদিকে জিন আর আরএম কি করছে চলো দেখি। জিন আর আরএম পার্কে এসে একটা বেঞ্চে বসে সূর্যাস্ত দেখছিল। তখনই আরএম জিনের হাতটা ধরে এবং বলতে শুরু করে। জিন, তুমি কি আমার সাথে সারাটা জীবন এইভাবে সূর্যাস্ত দেখবে? আমার হাতে হাত রেখে পথ চলবে? বৃদ্ধ বয়সে আমার সাথী হবে? জিন লজ্জায় লাল হয়ে যায়, কারণ সেও প্রথম দেখাতে আরএমকে ভালোবেসে ফেলেছিল। তাই সে ইশারায় হ্যাঁ সম্মতি জানায়। এবার চলো আমাদের ইউনমিনরা কি করছে সেটা দেখে আসি। সুগা, কেমন লাগছে বোটিং করতে? আমার তো হেব্বি লাগছে। আরে সুগা, আপনি কি ঘুমিয়ে পড়লেন নাকি? সুগা সত্যি সত্যি একটু ঘুমিয়েই পড়েছিল, তবে জিমিনের ধাক্কা দেওয়াতে সে ধরপড়িয়ে ওঠে। নিজেকে সামলাতে না পেরে জিমিনের কাছাকাছি চলে যায়। আই এম সরি, আমি ইচ্ছা করে কিছু করিনি। তুমি তুমি ঠিক আছো তো জিমিন? তোমার কোথাও ব্যথা লাগেনি তো? না না সুগা, আমি আমি ঠিক আছি। বলছি, একটা কথা বলবো? হুম, বলো। ইউনমিনরা একে অপরের অনেকটাই কাছাকাছি ছিল, তখনই জিমিন বলল। আমি তোমাকে একটা কিস করতে পারি? সুগা তো পুরো অবাক হয়ে যায়। এই মেয়ে, এ কি বলছো তুমি? তোমার লজ্জা শরম নেই? আমি একটা অবলা ছেলে, তুমি আমার অসহায়তার সুযোগ নিচ্ছ? ছি 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 জিমিন, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। এই কথা শুনে জিমিন প্রচন্ড রেগে যায় এবং সত্যি সত্যি সুগাকে কিস করতে শুরু করে। প্রথম প্রথম সুগা জিমিনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও পরে জিমিনের তালে সেও তাল মেলায়। বেশ কিছুক্ষণ পর দুজনেই একে অপরকে ছেড়ে দেয়। জিমিন সুগার থেকে একটু সরে গিয়ে বলল। আমি কোনো খারাপ মেয়ে না, আমি তোমাকে ভালোবাসি, আর এটা আমার প্রথমবার ছিল। তখন সুগা একটু হেসে জিমিনের দুই গালে হাত রেখে বলল। আমিও তো এই হাঁসের বাচ্চাকে ভালোবেসে ফেলেছি। আই এম সরি, আমি একটু মজা করেছি তোমার সাথে। তুমিই দেখো না, আমি যদি তোমাকে ভালো নাই বাসতাম, তাহলে কি আর তোমার তালে তাল মেলাতাম? বেশ কিছুক্ষণ পর সবাই সেই জায়গাতে ফিরে আসে। আরে তোমরা চলে এসেছো? তা কেমন কাটলো তোমাদের সময়টা? জিমিনকে দেখে সবাই একটু মুচকি মুচকি হাসছিল। অন্যদিকে তে আর জিকে অনেকটা গম্ভীর হয়েছিল। আরে জিমিন, একা একা কি খেলেই? আমি কোথায় কিছু খাইনি তো। তবে তোমার ঠোঁটের লিপস্টিকটা কিভাবে মুছে গেল? আমার তো মনে হয় কোনো বিড়ালে। জিমিন তাড়াতাড়ি জিনের মুখে হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। কথা শেষ করে যে যার রুমে চলে যায়। চলো মেয়েদের রুমে কি হচ্ছে দেখে আসি। এই জানিস তোরা, আরএম না আমাকে প্রপোজ করেছিল, আমিও হ্যাঁ বলে দিয়েছি। সে তো তোমার হাসি হাসি মুখটা দেখে কখনই বুঝে গেছি। তারা নানা বিষয়ে কথা বলছিল আর হাসাহাসি করছিল। তখন জিন লক্ষ্য করে তে কেমন চুপচাপ হয়ে বসে আছে এবং সে বলে। কি রেটে, চুপচাপ বসে আছিস? যে কে কি কিছু বলেছে? হুম, সে আমাকে প্রপোজ করেছে। তা তুই কি বলেছিস? কেন, তুই জানিস না আমি কি বলতে পারি? জিন একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে। তে, তুই এখনো মুভ অন করতে পারিসনি? আগে যা ঘটেছে সব ভুলে যা, নতুন করে সবটা শুরু কর।
জিন্দি ঠিকই বলেছে। তে তুই কেন অতীতে পড়ে আছিস বলতো? অতীতকে তুই ধরে রেখে বর্তমানকে নষ্ট করছিস। তোরা কি বলতে চাচ্ছিস? আমি সব ভুলে যাব? কিভাবে ভুলে যাব? ওই ঘটনাগুলো আমি কিভাবে ভুলে যাব? এই কথাগুলো বলতে বলতে তে কাঁদতে শুরু করে। তখনই জিমিন, তে কান্না কেন করছিস? তোর তো কোনো দোষ ছিল না, তবে কার জন্য কান্না করছিস? দেখ, জেকেটা ভালো ছেলে, আমার থেকে ভালো তুই মানুষ চিনিস। আশা করছি আমার কথাটা তুই বুঝতে পারছিস। তে প্রচন্ড বিরক্ত হচ্ছিল, তাই সে চটজলদি বেডে গিয়ে শুয়ে পড়ে। অন্যরা আর কি করবে, তারাও শুতে চলে যায়। এবার চলো ছেলেদের রুমে কি হচ্ছে দেখে আসি। কি রে সুগা, তুই তো দেখি তলে তলে অনেক এগিয়ে গেছিস প্রথম দেখাতেই। আরে তো তুই যে কি বলিস না, আমি কিছু করিনি, যা করেছে মেয়েটাই করেছে। হয়েছে হয়েছে, আমাকে আর বোঝাতে এসো না তুমি কেমন। তুমি শুরুটা না করলেও শেষটা যে তুমি করেছো সেটা আর বুঝতে বাকি নেই। আরে জাঙ্কুক, কিরে ভাই, চুপচাপ কেন? মারটার খেয়েছিস নাকি? এই বলে দুজনেই হাসতে শুরু করে। তখনই জেকে, ধুর শালা, অমন কিছুই হয়নি। টেকে আমি প্রপোজ করেছিলাম, কিন্তু ও কী সব বলে আমাকে রিজেক্ট করে দিল। কি এমন বলল? তখন জেকে বাগানে যা যা ঘটেছিল তা বলতে শুরু করে। দেখো যে কে, আমি তোমাকে ভালোবাসি না। এইটুকু সময়ের মধ্যে ভালোবাসা যায় নাকি? এইসব মোহ, ভালোবাসা কিছু হয় না, আমি বিশ্বাস করি না। আমি প্রেম তো করবই না কোনোদিনও, বিয়ে তো দূরের কথা। আর সরি, আমি তোমাকে একসেপ্ট করতে পারছি না। কে বলেছে প্রথম দেখাতে ভালোবাসা হয় না? তো তুমি সময় নাও, তারপরে উত্তর দাও। আমার যা বলার আমার বলা হয়ে গেছে, এই নিয়ে আমি আর কিছু বলতে চাই না। তা কিছু বুঝলি তোরা? সবাই কিছুটা সময় চুপচাপ ছিল। তখন জেকে নীরবতা ভেঙে আবারও বলল, আমি একদম শিওর তে আমাকে পছন্দ করে। আমি ওর চোখে দেখেছি, ও আমার প্রতি কিছু না কিছু ফিল তো করে। কেন জানি না, মেয়েটা নিজের মধ্যে অনেক কিছু লুকিয়ে রেখেছে, অনেক রহস্য আছে ওর মধ্যে। কিভাবে যে জানবো এগুলো? এই শালা, প্রেমে পড়ে কি বুদ্ধি সব লোপ পেয়েছে তোমার? তের বান্ধবী জিন, জিনকে সবটা খুলে বললে নিশ্চয়ই সাহায্য করবে। আরে তের বোনও তো আছে, কি যে ঝাঁঝালো বাবা, ওকে জিজ্ঞাসা করলেও নিশ্চয়ই কিছু জানা যাবে। তারা সবাই এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ আলোচনা করার পরে শুতে চলে যায়। কি এমন ঘটেছিল তের সাথে যার জন্য তে জেকে রিজেক্ট করলো? আর জেকে এই অতীতটা জানলে তেকে কি একসেপ্ট করবে? নেক্সট পার্টের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আই পার